সবকিছু ঠিক থাকলে আসিয়ান কাপে বাংলাদেশের গ্রুপ হতে চলেছে গ্রুপ এ, আর এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। বর্তমান ফিফা র্যাঙ্কিং অনুযায়ী ইন্দোনেশিয়া 118তম, মালয়েশিয়া 136তম, সিঙ্গাপুর 148তম। এটা বাংলাদেশের জন্য শুধু একটা টুর্নামেন্টে খেলা নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিজেদের পরীক্ষা করার বড় সুযোগ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারত যে জায়গাটা ছেড়ে দিয়েছে সেখানে বাংলাদেশ ঢুকছে, অর্থাৎ বাংলাদেশের সামনে এখন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দলের বিপক্ষে উচ্চমানের আন্তর্জাতিক ম্যাচ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আরেকটা বড় ব্যাপার, বাংলাদেশের 2026 স্যাফ চ্যাম্পিয়নশিপও নভেম্বর 4 থেকে 17 পর্যন্ত ঢাকায় হবে। ফলে আসিয়ান কাপ থেকে পাওয়া অভিজ্ঞতা স্যাফের আগেও বাংলাদেশকে প্রস্তুত হতে সাহায্য করতে পারে। তবে চ্যালেঞ্জ র্যাঙ্কিং ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় আসিয়ান অঞ্চলের শীর্ষ দলগুলোর বিপক্ষে ম্যাচগুলো সহজ হবে না। তাই এখানে মূল লক্ষ্য শুধু ফল নয়, গতি, প্রেসিং, ফিটনেস, রক্ষণ এবং আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা বাড়ানো। আমার চোখে বিএফএফ এর এই সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল, এবং এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশ যেন শক্তিশালী স্কোয়াড নিয়ে যায় এবং টুর্নামেন্টটাকে সিরিয়াসলি নেয়।